রুটিখোর জাতিরা সাধারণত সুঠামদেহী হয়। এরা লম্বা, পেশিবহুল এবং হোমরা চমড়া টাইপের হয়। এদের ওজন হয় খুব বেশি, কিন্তু ভুঁড়ি থাকে না। এদের পেট বড় হলেও ঝুলে থাকে না। এরা কিছুটা মোটা, অনুভূতি সম্পন্ন হয়, অতিরিক্ত আবেগ অনুভূতি দেখায় না। এদের চিন্তা ভাবনা এবং মানসিকতা সাধারণত অনেক উঁচু হয়। রুটি খেকোরা রুটির সাথে গোস্ত সহ প্রাণীজ আমিষ খায় বেশি, যেখানে ভাত খেকোরা বেশি খায় উদ্ভিজ আমিষ। এ কারণে ভাত খেকোরা শারীরিকভাবে দুর্বল হয়। তাছাড়া পেট ভরে ভাত খাওয়ার কারণে পেট ভরে রুটি খাওয়া যায় না। এ কারণে ভাত খেকোরা শারীরিকভাবে দুর্বল হয়। তাছাড়া পেট ভরে ভাত খাওয়া গেলেও পেট ভরে রুটি খাওয়া যায় না। তাই রুটি খেকোরা ভুঁড়ি হয় না। রুটি খেকো যারা হয় তাদের ভুঁড়ি হয় না। প্রশ্ন হতে পারে, রুটি খেকোদের মাঝেও তো ভুঁড়িওয়ালা দেখা যায়, তাদের সেই ভুঁড়ি রুটির জন্য নয়, বরং সোডা, ফাস্টফুড, বাজে খাদ্যাভ্যাস, লাইফস্টাইলের কারণেও হতে পারে। ভাত খেকোরা নিজের দেশকে মাদারল্যান্ড বা মাতৃভূমি বলে। এরা দেশকে মায়ের সাথে তুলনা করে। বিপরীতে রুটি খেকোরা বলে ফাদারল্যান্ড। প্রধান ভাত খেকো জাতি রাষ্ট্র যেগুলো আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ফিলিপাইন, মিয়ানমার এবং এবং ভিয়েতনাম, ব্রাজিলও হতে পারে। এই দেশগুলো ছাড়াও বিশ্বের বেশিরভাগ দেশের প্রধান খাদ্যাভ্যাস হচ্ছে গম। এখানে আরো একটা বিষয় প্রমাণিত হয়, ভাত খেকো দেশগুলোতে সাধারণত বিপ্লব, বিদ্রোহ, যুদ্ধ বিগ্রহ সাধারণত কম হয়। ভাত খেকোরা বিপ্লব, বিদ্রোহে আগ্রহী হয় না। বিপরীতে গম খেকোদের মাঝে বিপ্লব প্রবণতাটা একটু বেশি, বিধায় দেশগুলোতে যুদ্ধ বিগ্রহ বেশি হয়। খেয়াল করে দেখুন, পৃথিবীর ইতিহাসে ভাত খেকো জাতিরা কখনোই উল্লেখযোগ্য কোনো গম খেকো জাতিকে শাসন করতে পারেনি। অনেকে জাপানের কথা তুলতে পারেন। জাপান পৃথিবীর এক বিরল জাতি। তাদের খাবারে ভাত থাকলেও জাপানিদের খাদ্যাভ্যাস অনেক ভিন্ন এবং বিচিত্র। তাদের সাথে বাকি ভাতখোর জাতিগুলোর মিল খোঁজা কঠিন। এছাড়া জাপান এককালে আঞ্চলিক পরাশক্তি ছিল এবং তাদের প্রভাব আশেপাশের অন্য অন্য ভাতখোর জাতিগুলোর উপর সীমাবদ্ধ ছিল। তাও গমখোরদের সাথে পেরে ওঠেনি কখনো। এই কারণেই ভারতীয় উপমহাদেশের জনগণ কোনোদিন বড় কোনো সাম্রাজ্য গড়তে পারেননি বা অন্য কোনো অঞ্চলকে শাসন করতে পারেননি। এরা নিজেদের ভেতরে জাত ভেদ অনুযায়ী ছোট ছোট শাসনে সীমাবদ্ধ ছিল এবং নিজেদের শাসন অঞ্চলে সন্তুষ্ট